এখন ইংরেজি খবর ঢাকা থেকে রিলে করে শোনানো হলো। বাংলাদেশ বেতার সিলেট। এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। আজ শুক্রবার 28 অগ্রহায়ণ 10 জামাদিউ সানি 13 ডিসেম্বর। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শিমুল আক্তার। বিশ্ব নিউমোনিয়া দিবস ছিল গতকাল। নিউমোনিয়া প্রাণঘাতী হলেও নিরাময়যোগ্য রোগ। শীতের সময় শিশু বয়স্কদের এই রোগের প্রকোপ বাড়ে। নিউমোনিয়া হচ্ছে ফুসফুস বা শ্বাসতন্ত্রের প্রদাহজনিত জটিল রোগ। এটি ফুসফুসের প্রচলিত প্রাচীন একটি রোগ। আধুনিক চিকিৎসা শাস্ত্রের জনক হিপোক্রেটিস প্রায় 2500 বছর আগে রোগটির বর্ণনা দিয়েছেন। সংক্রমণকারী জীবাণুর উপর ভিত্তি করে নিউমোনিয়াকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। এই রোগ নিয়ে সচেতনতা বাড়াতে 2010 সাল থেকে বিশ্বব্যাপী দিবসটি পালিত হচ্ছে। সারা দেশের মতো সিলেটে গতকাল পালিত হয়েছে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা দিবস। সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা হলো এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে সব মানুষ তাদের প্রয়োজনে যে কোনো স্থানে আর্থিক ঝুঁকি ছাড়া প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারে। দিবসটি উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠান নানা কর্মসূচি পালন করছে। তাবলিগ জামাতের 3 দিনব্যাপী জেলা ইজতেমা গতকাল বাদ ফজর মৌলভীবাজার পুলিশ লাইন্সের পাশে তাদের জেলা মার্কাজে শুরু হয়েছে। আগামীকাল অনুষ্ঠিত হবে আখিরি মোনাজাত। ইতিমধ্যে ইজতেমায় 5 সহস্রাধিক মুসল্লি অংশ নিয়েছেন। এতে দেশি বিদেশি প্রায় 25,000 তাবলিগের সাথীরা অংশ নেবেন বলে জানিয়েছেন জেলা তাবলিগ জামাতের আমির মোহাম্মদ আব্দুল হাই। ইজতেমাকে কেন্দ্র করে জেলা পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। হবিগঞ্জের একজন সহ আওয়ামী সরকারের সাবেক 5 সদস্য ও তাদের পরিবারের বিরুদ্ধে বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুদকের নবনিযুক্ত চেয়ারম্যান ড মোহাম্মদ আব্দুল মোমেনের নেতৃত্বে গতকাল অনুষ্ঠিত প্রথম সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। শিগগিরই যা আদালতে পাঠানো হবে। যাদের বিরুদ্ধে বিদেশ যাত্রা নিষেধাজ্ঞার অনুমোদন দেওয়া হয়েছে তারা হলেন হবিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য আবু জাহির, ফেনী 1 আসনের আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, ভোলা 3 আসনের নূর নবী চৌধুরী শাওন, নোয়াখালী 1 আসনের HM ইব্রাহিম ও লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য নুরউদ্দিন চৌধুরী নয়ন। অনুমোদিত সিদ্ধান্তে একই সঙ্গে তাদের স্ত্রী ছেলে মেয়ের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার অনুমোদন দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে অর্থ পাচার, ক্ষমতার অপব্যবহার ও প্রকল্পে অনিয়ম করে অর্থ আত্মসাৎ সহ দেশে বিদেশে বিপুল অবৈধ সম্পদ গড়ার অভিযোগ রয়েছে। এদিকে সিলেট 2 আসনের সাবেক সংসদ সদস্য ইয়াহিয়া চৌধুরী এহিয়া জামিনে মুক্তি পেয়েছেন। আদালতের নির্দেশে বুধবার বিকেলে তিনি সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। এর আগে গত 11 নভেম্বর রাতে রাজধানীর উত্তরা থেকে ইয়াহিয়া চৌধুরীকে গ্রেফতার করে র্যাব। তাঁর বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপরে হামলার অভিযোগে গত 2 অক্টোবর সিলেট কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়। সিলেটের সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার 2 জন পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে র্যাব 9। এক বিজ্ঞপ্তিতে র্যাব 9 জানায়, সুনামগঞ্জের দিরাই থানার আলোচিত একটি হত্যা মামলার 1 আসামি এবং সিলেট কোতোয়ালি থানার পশ্চিম পাঠানটোলা এলাকা থেকে অপর আসামিকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করে র্যাব 9 এর গণমাধ্যম শাখা জানায়, গ্রেফতার আসামিদের সুনামগঞ্জ জেলার দিরাই থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে র্যাব 9 এর চলমান গোয়েন্দা তৎপরতা অভিযান অব্যাহত রয়েছে। খেলার খবর ক্রিকেট। তামিম ইকবালের ব্যাটে কালবৈশাখীর ঝড় উঠলে তৌফিক খান তুষার তুললেন আরও ভয়ঙ্কর টর্নেডো, কিন্তু তাকে সঙ্গ দিতে পারলেন না কেউই। ফলে তুষার যতক্ষণ ক্রিজে ছিলেন সিলেট ম্যাচে ছিল ঠিক ততক্ষণই। তার বিদায়ের পর চট্টগ্রামকে জয় পেতে আর খুব বেশি ব্যাগ পেতে হয়নি। সহজে জয় নিয়েই মাঠ ছেড়েছেন তামিম ইকবালরা। গতকাল NCL এর দ্বিতীয় দিনে সিলেটের স্বাগতিকদের মুখোমুখি হয়েছিল চট্টগ্রাম। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড 2-তে স্বাগতিক সিলেটকে 12 রানে হারিয়ে আসরে প্রথম জয়ের মুখ দেখেছে চট্টগ্রাম। টসে হেরে আগে ব্যাট করে তামিমের ঝড়ো অর্ধশতকে নির্ধারিত 15 ওভারে 9 উইকেট হারিয়ে 145 রান সংগ্রহ করে চট্টগ্রাম। জবাবে ওপেনার তৌফিক খান তুষারের বিস্ফোরক অর্ধশতক সত্ত্বেও 14 ওভার 2 বলে 133 রানে গুটিয়ে যায় সিলেট। এ নিয়ে টানা 2 ম্যাচে হারল সিলেট। ক্রিকেটের আরো খবর। ইয়ং টাইগার্স অনূর্ধ্ব 18 জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের সিলেট বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে সিলেট জেলা দল।
জেলা স্টেডিয়ামে গতকাল অনুষ্ঠিত ফাইনালে সিলেট 115 রানে মৌলভীবাজার জেলা দলকে পরাজিত করে। সমাপনী পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউল নবী। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 28 মিনিট এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 5টা 4 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা বেজে 5 মিনিটে। আল্লাহ হাফিজ। বাংলাদেশ